তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি একটা গানকে নিয়ে কথা বলবো। তো সেই গানটা আমি রিকোয়েস্ট করেছে আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু। সে বলেছে এই গানটা রিভিউ করার জন্য। গানটার নাম হচ্ছে ভজ গৌরাঙ্গ। তো ভজ গৌরাঙ্গ গানটা চ্যালেঞ্জ সিনেমার গান, এবং এটা সম্ভবত দেবের 4 নম্বর ছবি। এবং এই ছবিটাই এমন একটা ছবি ছিল যে ছবির মাধ্যমে আমরা প্রথমত দেবকে কোনো সুপারস্টার হিসেবে পেয়েছিলাম, এবং দেব এবং রাজ চক্রবর্তীর কম্বিনেশনের প্রথম ছবি, এবং হয়তো বাংলায় প্রথম কোনো ড্যান্স নাম্বার আমরা এরমভাবে পেয়েছিলাম পার্টি সং হিসাবে একটা পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে ভজ গৌরাঙ্গ। এবং সেই গানটা কেমন লেগেছিলো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং পাশাপাশি এটাও বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেবের প্রথম ছবি আসে অগ্নিশপথ, 4 নম্বর, যেটা 5 নম্বর ছবি অগ্নিশপথ। এবং সেই ছবিটা সম্ভবত কেউ খুব একটা জানতো না, দেখে সে ওটা বক্স অফিসে সেভাবে চলেও নি। আই লাভ ইউ বলে ছবি আসে, সেই ছবিটা বক্স অফিসে মোটামুটি একটা রেসপন্স পায়, ভালো রকম কালেকশন করে। তবে গানগুলো সেই ইয়ং ছেলেমেয়েদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল, বাট সেই লেভেলের কোনো স্টারডাম কিন্তু দেবকে দিতে পারেনি। যার কারণে দেব আছে এই শুনে যে সিনেমা দেখতে যাবো সেটা কিন্তু হয়নি। পরবর্তীতে প্রেমের কাহিনীতেও মোটামুটি একটা ভালো রকম রেসপন্স আমরা পাই, দেখেছি ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করে। এবং তারপর সুজিত গুহর পরিচালনায় একটা ছবি আছে যেটার নাম হচ্ছে মন মানে না। এবং সেই সময় থেকে কিছুটা স্টারডাম উঠেছিল বলা যায়, একদম যে পুরো উঠে গেছিলো সেটা না, তবে উঠেছিল। একটা গান বেরিয়েছিল মন মানে না, মানে না, ওই যে গানটা এতটা বেশি পপুলার হয়েছিল যেটা সেই সময় বলে বোঝাতে পারবো না। এবং পাশাপাশি এখন যদি আমরা ভালো করে চালিয়ে দেখি, মন মানানি সিনেমার কয়েকটা গান কিন্তু এখন প্রচণ্ড বেশি পপুলার, রিলসে প্রচুর চলে। একটা হচ্ছে সাথী, ভালোবাসা, মন ভোলে না। আর সব থেকে পপুলার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে জুবিন গার্গের গলায় সর্বমঙ্গলম, সর্বমঙ্গলম সর্বমঙ্গলম সর্বমঙ্গলম। ওই গানটা এখন মনে হয় এই মুহূর্তে বিভিন্ন রিলসের মেন গান হয়ে গেছে এটা। তো বলে রাখি, তার পরবর্তী সময় একটা সিনেমা আসে যেখানে সম্ভবত দেবকে অতটা বডি ফডি দেখানো, অত অ্যাকশন করে কিন্তু আমরা দেখতে পাইনি। তো হঠাৎ করেই একটা ছবি আছে যেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ, এবং সেখানে আমরা দেবকে সানগ্লাস পরে এরমভাবে বডি হিসেবে এরমভাবে বডি এরমভাবে দেখতে, এরমভাবে একটা বডি এরম পোস্টার মারতে দেখি, এবং পাশে লেখা থাকে চ্যালেঞ্জ। তো সত্যি কথা বলতে তখন বুঝিনি যে ওটা দেব। এবং তারপর ওই ছবিটা যখন এসেছিল, আমি বলছি সেই সময় যা কি ক্রেজ ছবিটা নিয়ে, কি তুমুল আলোচনা ছবিটা নিয়ে, জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদের। এবং সেই সময় যে ভজ গৌরাঙ্গ এই গানটা কি পরিমাণ পপুলার হয়েছিল, এই গানটা প্রায় অনেক জায়গাতে ব্যান করে দিয়েছিল, প্রায় নদিয়া ফদিয়া ওই সাইডে শুনেছিলাম কি ব্যান করে দিয়েছিল, কারণ গানটায় ভজ গৌরাঙ্গ ঠাকুরদের নাম নিয়ে নাকি একটা ড্যান্স করা হচ্ছে, এটা কোথাও না কোথাও বাজে দেখাচ্ছে এরকম বলা হয়েছিল। একটা গানটা যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়, এবং গানটার মিউজিক দেখবেন, গানটার কম্পোজিশন যেভাবে জিৎ গাঙ্গুলি গায় গানটা, একটা আলাদাই এনার্জি কাজ করে গানটার মধ্যে। আপনি যখন গানটা শুনবেন অটোমেটিক আপনি যদি দাঁড়িয়ে থাকেন নাচতে শুরু করে দেবেন, মানে এতটাই এনার্জিফুল একটা গান। এবং সেখানে দেবের পারফরমেন্স, ড্যান্স দেখার মতো ছিল। এবং সত্যি সিনেমা হলে এই গানটা যখন আসে পুরো সিটিতে ভরে যায়। তখন আমি খুবই ছোট, আমি তখন পড়ি হচ্ছে 7 8 বা 9 এরম পড়বো, 7 8 বা 9, যে কোনো একটা টাইম পড়তে ঠিক মনে পড়ছে না আমার। বাট সেই সময় আমি কিন্তু সিনেমাটা দেখতে এনে আমার দাদারা গিয়েছিল, বাট বলছিল ভাই কী সিটি ভাই। আর চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ সিনেমায় কিন্তু দেবকে একটা নতুন জায়গা করেছিল। এবং এই ভজ গৌরাঙ্গটা যে বাংলাতেও এরকম ধরনের গান হতে পারে, সেটা কিন্তু প্রথম দেবের এই চ্যালেঞ্জ সিনেমাটাই দেখে গেলো। তোমাদের কি মতামত এই গানটাকে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরে ভিডিওতে।